পিতামাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ বিশেষ করে এখানে মায়ের কথা বলা হয়েছে, আল্লাহ বলছে মায়ের কথা, বিশেষ করে মায়ের সাথে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছিল। কোরআনের শব্দ এসেছে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সঙ্গে এত নরম সুরে কথা বলো, তোমার মা যেন কোনোদিন তোমার কথাতে এই বিরক্তকর শব্দটা যেন ব্যবহার না করে। একটা জিনিস মুসলিম সমাজ আজও পর্যন্ত বুঝতে পারেনি। বলছে মৌলভী সাহেব দোয়া করবেন। কেন চাচা? বলছে নিয়ত করেছি পশ্চিম দিকে যাব, একটু মানে হজে যাবে। তো বলছে আপনি তো 2 বছর আগে গিয়েছিলেন। বলছে আবার একবার যাব। 2বার হজ করতে চলে গেল। ওর মা বেঁচে আছে, শীতকালে ওর মায়ের গায়ে চাদর নাই, আর ও যাচ্ছে মক্কায় জান্নাত খুঁজতে। ও ভেবেছে মনে হয় টাকা আছে, ওখানে জান্নাত পড়ে আছে, গেলে সার্টিফিকেট পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে শীতকাল, আপনার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মায়ের কাছেই তোমার স্বর্গ, মায়ের কাছেই জান্নাত, মায়ের কাছেই সব। তোমার মাকে সেবা করো, জান্নাত চলে যাবে। বাপকে সেবা করো, জান্নাত চলে যাবে। বয়স্ক মানুষেরা ভাবছে এরকমই তো বক্তার দরকার ছিল, আমার বেটাগুলোকে দিচ্ছে, মনে মনে ভাবছে না? হ্যাঁ, তুমি তোমার বেটার বয়সে কেমন ছিলে আমি চিনি না তোমাকে চাচা, তোমাকে আমি চিনি না। তোমার বেটার বয়সে তুমি কেমন করে কাটিয়েছো? একটা রাত তুমি কামাই করনি ভিডিও দেখতে আর সিনেমা দেখতে। তোমার আব্বা আমাকে দেখেছ? দেখনি তো তোমার বেটারা দেখবে কি করে? তোমাকে যে এখনো ডাল ভাত দেয় এটা আলহামদুলিল্লাহ বলো। তুমি যে কেস ঘটিয়ে রেখেছো, তোমার নিজের বাপ মাকেও তো দাওনি। হ্যাঁ দাওনি, তা তোমার ছেলের কাছে তুমি পাবে কেমন করে? বলছে একটা বৌমাও ভালো না মৌলভী সাহেব, একটা বৌমা মনের মতো পেলাম না। কেন মনের মতো বৌমা কি হয়েছে? তোমাকে আমি চিনি না। তোমার বেটির শ্বশুর যখন আসে তখন বড় বড় মাছ আনো, আর বৌমার বাপরা এলে আনো তখন তো মুখ ঘুরিয়ে চলে যাও। তো ওই বৌমা তোমাকে ভালোবাসবে কি করে? তোমার বেটির যখন শ্বশুর আসে পুকুরে জাল ফেলে মাছ ধরে একেবারে পোলাও টোলাও করে খাওয়া, কারণ তার বাড়িতে আমার বেটি আছে তাই। আর তোমার বৌমা তোমার বেটার আন্ডারপ্যান্ট পরিষ্কার করছে, তোমার বেটার মাথার চুল আঁচড়ে দিচ্ছে, তোমার স্ত্রীর শাড়ি জামা কাপড় পরিষ্কার করছে, তুমি বুড়ো হয়ে গেছো তোমার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে। আর ওর বাপ মা এলে তুমি তখন বাজার করতে তোমার মনে থাকে না, তোমাকে ভাত দিবা? তোমার বৌমা কি কুকুর ছাগলের থেকে খারাপ? একটা কুকুরকে যদি আপনি পোড়া রুটি দেন আপনার পিছনে পিছনে ঘুরবে, বলে না? একটা কুকুর পর্যন্ত আপনার ভালোবাসা বোঝে। আপনার বৌমা তো লেখাপড়া জানাবে, আপনার বৌমা তো কোরআন পড়া জানাবে, তা আপনার বৌমা আপনার কথা শুনছে না কেন? নিশ্চয় আপনি সেই ভালোবাসাটাকে দিতে পাচ্ছেন না যে ভালোবাসাটা আপনি আপনার মেয়েকে বাসতেন। আপনার মেয়ের জায়গাতে ওকে আনুন, দেখবেন ও আপনার পিছন পিছন ঘুরবে। সারাদিনে 4 বার মা বলে ডাকুন বৌমাকে, দেখি আপনাকে ভাত দেয় কি না দেয়। বুড়ো বয়সে আপনি দেখাচ্ছেন 440 ভোল্টেজ, আর ও 16 বছরের মেয়ে, ওর ভোল্টেজ নেই বেশি। তো তোমার 75 বছরে যদি 440 ভোল্টেজ থাকে, তো 20 বছরের ভোল্টেজ তো আর বেশি হবে। কি বলছি বুঝতে পারছেন না? 4 বার দিনে মা বলে ডাকুন বৌমাকে, দেখি তো আপনাকে ভালোবাসে কি বাসে না। চলুন আপনাকে এবার আর একটা কথা আমি বলে দিই, খুব দামি কথা। এটা মক্তবের মসজিদের উন্নতি কল্পে জলসা নাকি? হ্যাঁ, তো লোক আর বেশিক্ষণ থাকবে না, 12টা 10 বাজে। আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যারা আপনারা এখানে বসে আছেন, অনেক জায়গাতে দান সাদাকা এগুলো করেন, করেন না? করেন তো? করেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে উত্তম খরচা করা দান করার জায়গা কোনটা? জানা আছে? জানা নেই? আমরা জানি মসজিদে দিলে নাকি বেশি হয়, মাদ্রাসায় দিলে নাকি বেশি হয়, হ্যাঁ, মক্তবে দিলে নাকি বেশি হয়, ঈদগাহে দিলে নাকি বেশি হয়। আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল
মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে যত জায়গায় খরচা করার জায়গা আছে, যত জায়গায় মানুষ দান সাদাকা করে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে জানাচ্ছেন, কুল নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। শুনুন, মসজিদে দান করেছেন 10,000, নেকি হতে পারে 10,000। কনকনে শীতের সময় যদি চাঁদের মোড় থেকে, ধুলিয়ান বাজার থেকে, ওমরপুর থেকে 20 টাকা দিয়ে যদি একটা মোজা কিনে আনেন, 20 টাকা দিয়ে, আর আপনার মাকে যদি দিয়ে বলেন, মা শীতকালে তুমি ফজরের নামাজ পড়তে ওঠো, অজু করার পরে তোমার ঠান্ডা লাগে, ওই জন্য তোমার জন্য 20 টাকার মোজা এনেছি। 1 লাখ টাকা দান করে যে নেকি, 20 টাকা দিয়ে মায়ের জন্য মোজা কিনে দিলে তার থেকে কোটি কোটি গুণ নেকি বেশি। আল্লাহ বলেছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা সন্তান তার আব্বা এবং মায়ের জন্য যে টাকাটা খরচা করে। জীবনে ধনী হতে চান? ধনী, আমি একদম অন্তরের কথা আপনাকে বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে ঈদের সময়তে আপনি 5,000 টাকা দামের একটা শাড়ি দিবেন, ও আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। ও এতটুকু বলবে শাড়িটা খুব ভালো হয়েছে, কোনোদিন অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে না। আপনি যান আপনার মায়ের জন্য কাল বাজার থেকে একটা 20 টাকা দিয়ে মোজা আনুন, মার মুখ থেকে এটাও বার হবে, বেটা তোর ইনকাম কম, আবার তুই আমার জন্য মোজা আনতে গেলি, আল্লাহ তোর বেটা বেটিদেরকে মালে বরকত দিক। এই কথাটা মা বলবে। তোমার বউকে তুমি 10 লাখ টাকার একটা কিছু কিনে দাও, তবু প্রশংসা করবে না। আমি তো নিজে ভুক্তভোগী এগুলো, আমি তো বিবাহিত জীবন পার করছি, কত কিছু যে কিনে দিচ্ছি, জীবনে প্রশংসা নাই, অকৃতজ্ঞ। এত জলসা করছি, এ করছি, এখানে ওখান থেকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, কত কি যে নিয়ে যাচ্ছি, এখন আমার গাড়ির ডিগ্গিতে কত কি যে ভরা আছে ওর লেগে, তবুও বাড়ি গেলে কোনোদিন নাম নাই। শুধু বলবে তুমি জীবনে কি করেছো, তোর জন্য এত কিছু করলাম, তুই বলছিস জীবনে কি করেছ, কৃতজ্ঞতা নেই। অথচ আমি নিজে পরীক্ষা করব, আমার মাকে যদি ভাত খাচ্ছি পাশাপাশি বসে, একটা গোশ পিস আমি খেতে পাচ্ছি না, মায়ের পাতে তুলে দিলাম, আমার মা ওটা আমার পাতে ঘুরিয়ে দিয়ে বলে, পাগল তোর অল্প বয়স, তুই বেশি করে খা, আমি কি খেতে পারি? আমি নিজের একদম বাস্তব কথা বলছি। আজকে আমি বাড়ি যাইনি প্রায় অনেক দিন, সেই অক্টোবর মাসের 17 তারিখে বাড়ি থেকে বার হয়েছি, মাঝখানে একবার বাড়ি গিয়েছি একদিনের জন্যে, সেই থেকে বাড়ি যাইনি। আজকে প্রায় 10 দিন 15 দিন হয়ে গেল মুর্শিদাবাদ জেলাতেই আছি, বিভিন্ন জায়গাতে। রাত্রে আমার ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়ি যাই, ভোর 5টাতে বাড়িতে দরজার সামনে দাঁড়াই, দরজাতে একদিন আমার স্ত্রী এসে দরজা খুলতে পারে না, ওর ঘুম ভাঙে না। কি বুঝলেন? ওর ঘুম ভাঙে না। আমি যে আমার স্ত্রী বদনাম করছি তা নয়, বোঝানোর জন্য বলছি, ওর ঘুম ভাঙে না। অথচ আমি, আমার মা আমার গাড়ির আওয়াজ পেলেই বুঝতে পেরে যায় যে আমার বেটা বাড়ি এসছে। আগে এসেই এই কথাটা বলে, আরে রাতে ঘুমাস না নাকি, তো চোখ মুখগুলো বসে গেল। প্রথমেই এই কথাটা বলে যে রাতে ঘুমাস না নাকি, জলসা করে কোথাও আরাম করে ঘুমাবি, চোখ মুখগুলো বসে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। এর নাম মা। এর নাম কি? মা। মা কে জানেন তো? ছোট্ট একটা জিনিস বোঝাই। আপনি ব্লাড ক্যান্সারে ভুগছেন, আল্লাহু আকবার, আল্লাহ না করুক, ডাক্তার বলেছে 3 মাস মতো বাঁচবে। আপনার স্ত্রী না বলতো আপনাকে গলা জড়িয়ে, সোনা তোমাকে ছাড়া বাঁচবো না? ওই স্ত্রী যেদিন শুনবে 3 মাস আমার স্বামী আর বাঁচবে, ও ফোনে ফোনে দেখবেন অন্য ছেলেকে ফিট করে রেখেছে। শুধু নিঃশ্বাসটা বার হওয়া পর্যন্ত আপনার জানাজার খাট চলে যাবে কবরে, 3-4 দিন করে কাঁদবে, 6 দিনের মাথায় তার সঙ্গে একটু চাঁদের মোড়ে দেখা করবে, 4 মাস 10 দিন পরে তাকে বিয়ে করে নেবে।
আর ওর বাপও এ কথা বলবে, বিয়াই আপনার ছেলে তো বেঁচে নেই, মেয়েটার থেকেই বা কী করবে? যে সোনা বলে এক বালিশে মাথা দিয়ে আদর করে শুতো, তার চরিত্র এটা, তাই না? আপনি 3 মাস বিছানায় পড়ে থাকুন, 4 মাস আপনার স্ত্রী দেখবেন বিরক্ত হয়ে আপনাকে সেবা করা ছেড়ে দেবে, আর মনে মনে ভাববে মরে গেলেও তো হতো, অন্য ছেলেকে বিয়ে করে নিতাম, ফালতু টেনশন। ভালো করে বুঝবেন, আপনি 3 মাস বিছানায় পেচ্ছাপ পায়খানা করুন, পৃথিবীর কোনো মা বলবে না আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও। মা গভীর রাত্রে পর্যন্ত উঠে বলবে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে একটু ভালো করে দাও। এটা মা বলবে কি বলবে না? ওই জন্য বলছি জান্নাত কোথাও নেই। আল্লাহর নবী বলছেন তোমার মায়ের পায়ের তলে জান্নাত। বাড়িতে যাদের মা আসে, অবশ্যই যদি কথাবার্তা না হয়, কোনো রাগ টাগ করেন, রাত্রে গিয়ে ক্ষমা চেয়ে নেন, মা আমি ভুল হয়ে গেছে, আমি তো তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাত্রে ক্ষমা চেয়ে নেন। যদি আপনার মায়ের সঙ্গে কথাবার্তা না হওয়ার কারণে আপনি যদি মারা যান, তাহলে আপনার জান্নাত যাওয়া বড় মুশকিল, খুব বড় মুশকিল। যদি বলছেন আপনারা করেন বাপ মায়ের সেবা, আলহামদুলিল্লাহ, আপনারা যথাযথভাবে চেষ্টা করি আব্বা মায়ের কোনো ত্রুটি না হওয়ার। তারপরে হয়তো বাড়িতে থাকতে পারি না, কোনো ত্রুটি হয়ে যেতে পারে, আমি মানুষ। আপনাকে আর একটা কথা বলছি, আপনার স্ত্রী কিন্তু আপনার আব্বা মায়ের সেবা করবে না, এটাই ঠিক। ও পরের মেয়ে আপনার আব্বা মায়ের সেবা যত্ন করবে কেন? শাশুড়িকে সেবা যত্ন করতে বৌমারা বাধ্য নয়, ইসলাম ওটা বলেনি যে বৌমা শাশুড়ির সেবা যত্ন করবে। মানুষ হিসাবে সেবা যত্ন করছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু হাদিস কোরআন ওদেরকে আদেশ করেনি যে বৌমা করবে। করতে হবে আপনাকে। আপনার মায়ের পেচ্ছাপ আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার মায়ের পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে না, আপনাকে করতে হবে। আপনার স্ত্রী দয়া দেখিয়ে করলো, ওটা আলাদা বিষয়, ও নেকি পাবে, ও নেকি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ও নেকি পাবে। দয়া করে ইসলাম মায়ের মর্যাদা এত এত উচ্চ স্থানে দিয়েছে, এত উচ্চ স্থানে। আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করেছে উফিউমালা তানহারহুমা, শব্দটুকু বলো না। চমৎকার একটা হাদিস আপনাদেরকে বলি। আচ্ছা, আমি যদি এখন আপনার জন্য বদদুয়া করি, তাহলে আমার বদদুয়া কবুল হতে পারে, নাও পারে, কোনো ভ্যালু আছে? নাই। আচ্ছা, আল্লাহর নবী যদি কারোর জন্য বদদুয়া করে, বলুন, আল্লাহর নবী কারোর জন্য যদি বদদুয়া করে, তাহলে এই দোয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এবার একটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবাতে উঠলেন, ঠিক এইভাবে 3টে ধাপ। একটা ধাপে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন। আর একটা ধাপের উপরে উঠলেন, উঠে বললেন আমিন। আর একটা ধাপের উপরে উঠলেন, 3টে ধাপ, উঠে বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী আপনি অন্য কোনো দিন তো মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখতে পেলাম জিবরিল আমিন 3টে লোকের জন্য বদদুয়া করছেন, অভিশাপ করছেন 3টে লোকের জন্য। এক হচ্ছে ওই লোক যে তার পিতা মাতাকে তার জীবদ্দশাতে পেল, দুজনের মধ্যে একজনকেও পেল, নয় মাকে পেল নয় বাপকে পেল, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যেতে পারলো না। জিবরিল বলছেন তার নাক যেন মাটিতে মিশে যাক। আল্লাহর নবী বলছেন আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন আমিন, জিবরিল আমিন দোয়া করছেন ওই লোকের নাক মাটিতে মিশে যাক, ওই লোকের নাক মাটিতে মিশে যাক যে তার পিতা মাতার ভিতরে একজনকেও পেল তার জীবদ্দশাতে, তাদের সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না। 2, যে মাঘে রমজান মাস পেল, 30টা সিয়াম পালন করে তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না। 3, যেখানে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার নামে দরুদ পড়লো না, এই 3জন লোকের নাক যেন মাটিতে মিশে যায়। জিবরিল আমিন দোয়া করছেন, আল্লাহ নবী বলছেন আমিন। আল্লাহ কবুল করো। কি বুঝলেন? প্রথম নম্বরে কাকে আনা হয়েছে? আব্বা মাকে। প্রথম নম্বরে কাকে আনা হলো? আব্বা মা। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু
আপনার মায়ের ভালোবাসা যেন কোনো রকমের ত্রুটি না হয়, এটা মাথায় রাখবেন। স্ত্রীকে ভালোবাসবেন, ও ভালোবাসার জিনিস, কিন্তু মায়ের এবং বাপের ভালোবাসা যেন কম না পড়ে যায়। লোকমান হাকিমের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথা উল্লেখ করেছেন, সেই দুটি আপনাদেরকে আমি উল্লেখ করে দিলাম। এক, শিরিক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। দুই নম্বর হচ্ছে পিতামাতা সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তারপরে অনেক উপদেশ আছে, অনেক শিক্ষা, যেগুলো বলার মতো আর সময় পরিস্থিতি নেই। রাত্রি 12:30 বাজে। এখানে একটা মুক্তব হবে না, হচ্ছে মসজিদ, এই মসজিদটার জন্য মসজিদ নতুন হচ্ছে। ও হয়ে গেছে কিছু কাজ বাকি, রিপেয়ার। মক্তব আছে তো মসজিদে? নেই? এই জলসায় যা টাকা হচ্ছে কালেকশন, মসজিদ আগামী বছরে রিপেয়ার করবেন। এই বছরে যা টাকা হবে, কালকে থেকে একটা মক্তব চালু করুন মসজিদে, কোরআন পড়ার ব্যবস্থা করুন। যেটা বলছি শুনুন, কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। মসজিদ 2 বছর পরে রিপেয়ার করবেন, এটা আমার পরামর্শ। আপনি নিতেও পারেন, নাও পারেন। আপনি আমার কথা মানতেও পারেন, নাও পারেন। আমার কথা 10 পয়সার দাম নাও দিতে পারেন, তবে এটা আমার পরামর্শ। কি বললাম বুঝলেন? আগেই এই কথাগুলো আমি বলে এসেছি যে আমরা মসজিদ নিয়ে মাতেছি, কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। যারা এখানে বসে আছেন, আমি আদায়কারী বক্তা নয়, আর বেদের মেয়ে জ্যোৎস্নার গানও জানি না। এখন তো আবার বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে টাকা দেয় না লোক। আর বক্তারা দুয়ারও ক্যাপাসিটি জানে, যে মাল বেশি দিয়েছে এমন দুয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঠেলে ঢোকাচ্ছে, ঢোক তুই, আর জায়গা নাই তো কি লাস্ট। আর কেউ 150 টাকা দিয়েছে, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমিন, শেষ। আর কেউ 10,000 দিয়ে দিক, এমন দুয়া করছে রে ভাই, দুয়া ঢং কি। আর দাতা মনে মনে করছে আমাকে আজকে আর ছাড় নাই, আমি পুরো ফেরদাউসে পৌঁছে গিয়েছি। ওইসব বাদ দেন, ওসব রং ঢঙের দোয়া করা নয়। হাদিস এবং কোরআনে আল্লাহ নবী যে দোয়া শিখিয়েছেন ওটা আমি বলে দিচ্ছি। আপনি আল্লাহর হস্তে মসজিদ মক্তবের জন্য কিছু দেন, মসজিদের জন্য কিছু দেন, দেন, সকলেই দেন। রাত্রি অনেক হচ্ছে, দেন দেন। আরে ভাই, একজন মানুষ অন্তত বলুন যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা দেবো, বা আমি 2,000 টাকা দেবো। কেউ আসছেন না? দেন। আরে আল্লাহর ঘরের জন্য দেন। আপনার টাকা আল্লাহ কতটা কাজে লাগাচ্ছে এটাও তো দেখার ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, দেন। আসুন ভাই, একজন বেনামিতে 500 টাকা দিলাম, আর একটা এসি দিলাম মসজিদে। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা আর একটা এসি উনি দিবেন মসজিদে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কি না, এখন আর ওটা পরিবেশ নেই, আবার পরে হবে। জি, আর এখন আর ভালো লাগলে হবে, আর আমি কত বকবো। আসুন আসুন আসুন, সকলেই দেন, সকলেই দেন। আসুন ভাই, একটু দেন, সকলেই দেন, কিছু দেন। হ্যাঁ, 5,000 একজন দিলেন, একটা এসি দিলেন। কে দিল? সেলিম। কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কমিটিতে যারা আছেন, বাইরে যারা আছেন, আপনারা কিছু দেন, দেন দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, কি ব্যাপার, এরা দান টান করে বসেছিল নাকি? আমার ভুল হয়ে গেছে, আসলে আগে থেকে দান করে বসেছে সবাই। আসলে ওরকম কিছু নয়, ব্যাপার হচ্ছে যে আপনি দিতে পারছেন না, এটা কথা নয়। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে রাতে আল্লাহ আমার টাকা কবুল করছে কিনা, এটা সব থেকে বড় বিষয়। আপনি কত টাকার বাড়ি করেছেন আর কত বিঘা জমি কিনেছেন এটা বড় কথা নয়, বড় কথা যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে, এটা মাথায় রাখতে হবে যে আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে, এইটা আগে ভাবতে হবে। ওই জন্য বলছি যে আপনারা বিড়ম্বনা করবেন না।
আর আমি যে উপদেশগুলো দিয়েছি, প্রথম নম্বর উপদেশ ছিল আমার বক্তব্যের ব্যাপারে কড়াকড়ি করে বলেছি, বিশেষ করে যারা গ্রামের দায়িত্বশীল আছেন, গ্রামে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, আপনারা পারলে বক্তব্যে যে পড়াবে তাকে 1000 টাকা বেতন আপনার পক্ষ থেকে আপনি দেবেন প্রত্যেক মাসে, এইরকম নিয়ত করে নেন যে আমি কোরআন শিক্ষার জন্য প্রত্যেক মাসে 1000 করে দেবো মসজিদে। আচ্ছা, ওই দিবে 1000 করে, ও 500 টাকা করে দিবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেক মাসে। এই দেখুন, উত্তম দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান এটা। দু ভাই, এই বক্তব্যের দায়িত্ব কারা থাকবে? এদিকে আসুন। ওইখানে লুকোচুরি করলে হবে কি করে? লুকোচুরি করলে হবে না তো, এখানে আসতে হবে। প্রত্যেক বক্তব্য চালাবেন আপনি দায়িত্ব নিয়ে। প্রত্যেক মাসে ভাই 1000 দিবে, কোরআন শিক্ষার জন্য দিবে। আর একজন ভাই 500 টাকা। আর কেউ আছেন যে প্রত্যেক মাসে বক্তব্য কোরআন শিক্ষার জন্য আমি মাসে মাসে 500 করে দেব? এটা পৃথিবীর শ্রেষ্ঠ দান, এটা মাথায় রাখবেন। হেডমিস্ত্রি সোনু। আর কেউ আছেন যে আমি প্রত্যেক মাসে যতদিন বেঁচে থাকবো কোরআন বক্তব্য চালানোর জন্য আমি 500 করে দিব? কেউ তো বলতে পারছে না। ও দেখুন, আপনি টাকাগুলো মনে রাখবেন, সব একদম নোট করে নেন। এইগুলো বক্তব্যের জন্য। বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন না শিখতে পারলে কি করে কি হবে? আর যুবক ছেলে যারা তোমরা আছো, একটু উদ্যোগ নাও। প্রত্যেক দিন সকালে বাড়িতে বাড়িতে ভিজিট করো। যারা মসজিদে নামাজ পড়েন, সন্ধ্যাবেলা বাড়ি বাড়িতে গিয়ে বোঝান যে তোমার ছেলেকে একটু সকালবেলা করে মসজিদে পাঠাও, বোঝান বাড়িতে। আর মায়েদেরকেও বলবো যে বাচ্চাগুলো সকালবেলা টিউশনি বন্ধ করে দেন, সন্ধ্যাবেলা টিউশনিটা করুন, বিকালে করুন। সকালে ফার্স্ট মর্নিং এ যেন আল্লাহর কালামটা একটু মসজিদে গিয়ে শেখে। বেশিক্ষণ শিখতে হবে না, 8 ঘন্টা শিখুক, 8 ঘন্টা। তাতেই দেখবেন অনেক কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মসজিদের ব্যাপারে আপনারা কি দিয়েছেন জানি না, আমি এই 2-3জনকে দেখে খুব খুশি, যারা বক্তব্য চালাবার জন্য কিছু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ আছে নাকি? এই বাবুরা কেউ আছে? আর চলুন তাহলে মজলিস ভাঙার দোয়া বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন তখন এই দোয়া বলে শেষ করতেন, সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহমত ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা।
আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়। বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে ধিকি বিয়াই আপন। টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ডাক বাংলার ঘাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ। শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আসসালামু আলাইকুম। আর বলবেন